দারুণ একটা সেঞ্চুরি দেখেছি প্রিয়ান শারিয়ার কাছ থেকে, নাকি মৌ? এবারের আইপিএলটা আমার মনে হয় গতবারের আইপিএলে না মানে দল ভিত্তিক আলোচনাটা আমার মনে হয় বেশি হয়েছে। মানে সানরাইজার্স হায়দ্রাবাদ 200 করছে, 250 করছে, 300-র কাছাকাছি করছে, মানে কিন্তু এবারের আইপিএলে মনে হয় যে মানে ব্যক্তি পারফরমেন্সগুলো অনেক বেশি আলো কাটছে প্রতিটা ম্যাচে। প্রতি ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো ইয়াংস্টার কিংবা পুরনো কেউই মানে এমনভাবে মানে খেলছেন, মানে ব্যক্তিগতভাবে দলকে ছাপিয়ে তিনি আসলে আলোচনায় চলে আসছেন। গতকালের ম্যাচে আসলে প্রিয়াংশ আরিয়া সেই কাজটা করেছেন। অ্যামেজিং অ্যামেজিং 5 উইকেট চলে যাওয়ার পরও 85 না 83 রানে তারপর মানে সেই ব্যাটিং, রেকর্ড ব্যাটিং, সেঞ্চুরি, যদিও আগের ম্যাচগুলোতে তেমনভাবে জ্বলতে পারেনি, বাট গতকাল আসলে দেখিয়ে দিয়েছেন যে 30 লাখ থেকে মনে হয় 3 কোটি প্লাস আনক্যাপড প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ দাম তার, মানে প্রীতি জিন্তাকে সেই প্রীতি জিন্তার সেই মানটা তিনি রেখেছেন। আর সবশেষ যে দিল্লি প্রিমিয়ার লিগটা হয়েছিল মানে অরুণ জেটলি স্টেডিয়ামে, সেখানে তিনি একটা ম্যাচে 6 বলে 6 ছক্কা মেরেছেন। দারুণ ব্যাটিংটা করেছেন পুরো টুর্নামেন্টে, মানে তিনি সামর্থ্য জানান দিয়েছেন। অকশনের আগের দিন সেঞ্চুরি করেছিলেন একদম, মানে তখনই তাকে ভাবা হচ্ছিল যে ইনফ্যাক্ট মানে মুশতাক আলী ট্রফিতে ছিল, হ্যাঁ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ ব্যাটিংটা করেছেন। সবাই ভাবছিল যে এই ব্যাটার যদি আসে, কিন্তু তিনি দারুণ একটা বলে খুব সম্ভবত আগের একটা ম্যাচে তিনি প্রথম বলে আউট হয়েছিলেন রাজস্থানের সঙ্গেই, জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফিরেছেন। তো কালকে তার প্ল্যান ছিল যে প্রথম বলটা যদি তার জোনে আসে 6 মারবেন, 6 দিয়ে শুরু, তারপর ঠিকঠাক দারুণ একটা ইনিংস খেলেছেন। তো আমরা একটু তার রেকর্ডের গল্পগুলো আপনাদের শোনাতে চাই শুরুতে, যে তিনি আইপিএল ইতিহাসের ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন। সেখানে আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি লিস্ট যদি আমরা দেখি সেখানে ক্লিয়ার হয়ে যাব। ক্রিস গেইল 30 বলে সেঞ্চুরি করেছেন, মানে ক্রিস গেইল তো অন্য লেভেলের একজন ক্রিকেটার। আচ্ছা আগে আমরা রেকর্ডগুলো যেহেতু দেখছিলাম, আচ্ছা আমরা যদি ক্রিস গেইল সাথে আপনি এত আসলে রেকর্ড দিচ্ছেন প্রোডিউসার কনফিউজড হয়ে গেছে। আচ্ছা ক্রিস গেইল 30 বলে করেছিলেন সেঞ্চুরি, তারপর ইউসুফ পাঠান 37 বলে, যেটা ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম, তারপর ডেভিড মিলার 38 বলে করেছেন, আরিয়া করেছেন 39 বলে, ট্রাভিস হেডের সঙ্গী তিনি, ট্রাভিস হেডও 39 বলে, মানে একজন বাকি নামগুলো আপনি দেখেন এই আরিয়াই কেবলমাত্র আনক্যাপড, যেটা আবার আনক্যাপড ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি। এরপর তার রেকর্ডগুলো আমরা দেখব, যেখানে পাঞ্জাবের প্রথম 6 ব্যাটারের অন্য কেউ ডাবল ডিজিট স্পর্শ করতে পারেননি, সেখানে আরিয়া করেছেন সেঞ্চুরি। যদিও টি-20 ক্রিকেট ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে, কিন্তু আইপিএলে এমন ঘটনা এবারই প্রথম। তার ইম্প্যাক্ট কতখানি সেটা আপনি বুঝতেই পারছেন, যেখানে প্রথম 6 ব্যাটারের সবাই ব্যর্থ, কেবলমাত্র তার ব্যাটেই বড় রান। আর মো দেখেন পেসারদের একদম কি দারুণভাবে সামলেছেন। 20টা বল খেলেছেন আরিয়া, রান করেছেন 62, স্ট্রাইক রেট 300-র বেশি, আর ম্যাচে স্ট্রাইক রেট 245। 39 বলের একটা সেঞ্চুরি যখন করবে একজন কেউ, তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হওয়াটাই স্বাভাবিক, আর যদি আনক্যাপড তাকে নিয়ে অনেক বেশি প্রশংসা হবে, সেটাও খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং শুরু থেকেই দেখেন ওই যে পাঞ্জাব কিন্তু এবার বেশ দারুণ স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল, যে অন্য টিমরা যখন অনেককে ধরে রেখে টাকাটা খুঁয়েছিল আগেই, অকশনে বসেছিল কম টাকা নিয়ে, পাঞ্জাব সেই জায়গায় বেশ ভালো রকমের অ্যামাউন্ট নিয়ে বসেছিল, এবং সেই মানে ফলটা কিন্তু তারা পেয়েছে। আর আরিয়ার কথা বলছিলাম, প্রিয়াংশ আরিয়া একদম মানে ওই অকশনের আগের দিন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন, তারপরেই তাকে নিয়ে অনেক কানাঘুষা শুরু হয়, এবং বেঙ্গালুরুর সাথে মনে পাঞ্জাবের সেই দর কষাকষিটা চলে। 30 লাখ থেকে 3 কোটি প্লাস, 3 কোটি 80 লাখ মনে হয় সেই মানে আনক্যাপ প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ। তারপর তাকে নিয়ে মানে ওই তো প্রমাণটা দিলেন, অবশ্যই প্রীতি জিন্তা মনে হাফ ছেড়ে বেঁচেছেন। প্রতি ম্যাচেই বেচারি খেলা দেখতে আসেন, এবং আগের ম্যাচেও মন খারাপ হয়ে ফিরতে হয়েছে। বাট হ্যাঁ, আর চেন্নাইয়ের এগেনস্টে জাদেজা, নূর আহমেদ, মানে এদের মতো বোলারদের ফেস করে এই সেঞ্চুরিটা, নর্মালি তো আমরা দেখি সেঞ্চুরি বা মানে ব্যাটিং ঝড় তো আমরা সব ম্যাচে দেখি, বাট একজন আনক্যাপড প্লেয়ার হিসেবে এরকম মানে দুর্দান্ত বোলারদের ফেস করে, এবং পেসারদের যে স্ট্যাটটা আপনি দিলেন সেই মানে বোলারদের ফেস করে তারপরে এই রানটা করা, সেঞ্চুরিটা করা, মানে এবং তার মূলত তার রানই তো আসলে দলটা জয়ের ভিতটা পেয়ে গিয়েছিল। মানে আপনি দেখুন তাদের মানে সিএসকের বোলিং ইউনিটটা দেখুন, সেখানে আশ্বিন, জাদেজা, পাতিরানা, নূর আহমেদ, মানে আপনি কাকে যে ফেলবেন, এত দারুণ একটা বোলিং অ্যাটাকের বিপক্ষে প্রায় 40 বলের কমে সেঞ্চুরি করা, অবশ্যই তার ক্রেডিটটা পাও। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এই ক্রিকেটারদের অনেকখানি সাহস আছে, যেটা আমাদের ক্রিকেটারদের কম। এইটাই ডিফারেন্সটা ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, ওই যে যখন আমরা দেখি না, ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মানে চোখে চোখে একটা মানে ভয় ধরানো বা একটা মানে ঝাঝালো একটা ব্যাপার, তাদের ব্যাট যেমন কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ সেরকম কথা বলে, এবং এই সাহসটাই তাদেরকে ওই শটগুলো খেলার, ইনিংস খেলার মানে যোগ্যতাটা দেয়। আসলে আমাদের ক্রিকেটারদের মধ্যে এই জিনিসটার অনেকটা আসলে ল্যাকিংস রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.